হ্যালো এভরিওয়ান, স্মুথ ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা আলোচনা করব এক্সপিরিয়েন্স 1 অপিনিয়ন ম্যাটার্স এর অ্যাক্টিভিটি 1.4.2 নিয়ে। তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি নির্দেশনা দেওয়া আছে। তো এই নির্দেশনাটি আমরা সংক্ষেপে বাংলায় বলবো আজকে। দেখো, এখানে বেশ কয়েকটি টপিক দেওয়া আছে। এই টপিক থেকে যে কোনো একটি বেছে নিয়ে তোমাদেরকে প্যাসেজ লিখতে হবে। অর্থাৎ একই টপিকের ওপর যে কোনো একটা চুজ করে ওই টপিকটার ওপর ফ্যাক্ট বেসড একটা প্যাসেজ লিখতে হবে এবং অপিনিয়ন বেসড একটা প্যাসেজ লিখতে হবে। এরপর ওই লেখাটা তোমার দলের সবার সাথে শেয়ার করতে হবে। পাশাপাশি যদি কোনো প্রয়োজন হয় এডিট করার, তাহলে এডিট করবে। এবং সবশেষে তুমি এই লেখাটি টিচার ও অন্যান্য শিক্ষার্থীদেরকে পড়তে বলবে এবং প্রয়োজনীয় যদি কোনো তাদের পরামর্শ থাকে সেই পরামর্শগুলো বা মতামতগুলো তোমার লেখায় যুক্ত করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা 3টি ভাগে বিভক্ত করেছি। তো প্রথম পার্টে আলোচনা করেছি ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস, এরপর অনলাইন আর অফলাইন ক্লাস, এই দুটো টপিক। এবং দ্বিতীয় যে পার্টটি রয়েছে ওখানে আলোচনা করেছি স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট। আজ আমরা তৃতীয় পর্বের আলোচনা করব। এখানে আলোচনা করব ইউর রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস, দ্য ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন ইউর কমিউনিটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করতে তাহলে আমরা চলো আমাদের নোটে ফিরে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্যাসেজটি রয়েছে তোমরা চাইলে এই প্যাসেজটি স্ক্রিনশট দিয়ে নিজেদের ফোনে সেভ করে রাখতে পারো। এখানে দেখতে পাচ্ছ কিছু শব্দ হাইলাইটস করে দেওয়া রয়েছে। এই শব্দগুলোর অর্থ আমি বলে দেবো। সো চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, প্রথমটা ফ্যাক্ট বেসড। মাই রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস ইজ ক্যারেক্টারাইজড বাই মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ বাবা মার সাথে যে আমার সম্পর্কটা, এটা হচ্ছে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার সম্পর্ক। মিউচুয়াল রেসপেক্ট মানে হচ্ছে পারস্পরিক সম্মান, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝাপড়া। উই কমিউনিকেট ওপেনলি, আমরা একজন আরেকজনের সাথে একদম খোলামেলাভাবে কথা বলি, কমিউনিকেট করি। অ্যান্ড সাপোর্ট ইচ আদার থ্রু বোথ ট্রায়াম্পস অ্যান্ড চ্যালেঞ্জ, এবং আমরা আমাদের বিজয়ে এবং প্রতিবন্ধকতাগুলোতে একে অপরকে সাপোর্ট করি। এখানে ট্রায়াম্পস মানে বিজয় আর চ্যালেঞ্জ বলতে প্রতিবন্ধকতা বোঝাচ্ছে। They have given me valuable life lessons and advice. অর্থাৎ আমাকে কোন কাজটি করতে হবে আর কোন কাজটি করতে হবে না এই ব্যাপারে জীবনের মহামূল্যবান শিক্ষাগুলো আমার বাবা মা আমাকে দিয়েছেন এবং অ্যাডভাইস তথা উপদেশ দিয়েছেন। যে অ্যাডভাইস এবং লাইফ লেসনগুলো কি করেছে, হ্যাভ হেল্পড শেপ মাই ভ্যালুস অ্যান্ড বিলিভস, যেগুলো আমার বিশ্বাস এবং মূল্যবোধকে গঠন করতে সহযোগিতা করেছে। এরপর দেখো, অপিনিয়ন বেসড। I believe that my relationship with my parents is one of the most precious things in my life. আমি বিশ্বাস করি আমার জীবনের মহামূল্যবান যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে হতে একটি হচ্ছে আমার বাবা মার সাথে সুসম্পর্ক। Their advice, affection and unwavering support have helped me become the person I'm today. Affection মানে হচ্ছে ভালোবাসা, unwavering support মানে অবিচল সহযোগিতা। অর্থাৎ আজকের এই আমাকে আমি হতে আমার বাবা মায়ের অ্যাফেকশন, অ্যাডভাইস এবং আনওয়েভারিং সাপোর্টই সহযোগিতা করেছে। এখানে অ্যাডভাইস মানে সদুপদেশ, অ্যাফেকশন ভালোবাসা। I cherish the moments we spend together and am grateful for strong bond we have. আমি আমার বাবা মায়ের সাথে কাটানোর সময়গুলোকে একদম হৃদয়ে লালন করি এবং তাদের সাথে যে আমার এত সুন্দর সম্পর্ক রয়েছে এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। I feel like they are my heaven on earth. আমার মনে হয় তারাই আমার দুনিয়ার স্বর্গ। খেয়াল করো, এখানে হেভেনের পরে একটা ফুল স্টপ চলে এসেছে ভুলে, এটা একটা মিস্টেক ছিল। পরবর্তী প্যাসেজটা ছিল দ্য ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন ইউর কমিউনিটি, অর্থাৎ আমাদের কমিউনিটিতে নারীদের প্রভাব। ফ্যাক্ট বেসড। দ্য ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন মাই কমিউনিটি ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড মাল্টিফাইসেড। অর্থাৎ আমাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের নারীদের ভূমিকা হচ্ছে অগ্রগণ্য এবং মাল্টিফাইসেড মানে হচ্ছে বহুমাত্রিক। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, অগ্রগণ্য, এবং মাল্টিফেসেড মানে হচ্ছে বহুমাত্রিক। দে প্লে ক্রুশাল রুলস ইন ভ্যারিয়াস সেক্টরস, তারা বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লে ক্রুশাল রুলস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, ইম্পর্টেন্ট রুলস, সাচ অ্যাজ এডুকেশন, হেলথ কেয়ার, বিজনেস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, যেমন শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে এবং কমিউনিটির যে ডেভেলপমেন্ট অর্থাৎ সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের ভূমিকা অগ্রগণ্য। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। There has been a significant improvement in girls' education, অর্থাৎ মেয়েদের শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। Women are attending university and pursuing careers in various fields, অর্থাৎ নারীরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, পাশাপাশি তারা কি করছে, বিভিন্ন ফিল্ডে তারা তাদের ক্যারিয়ারকে গঠন করছে। পার্সিং ক্যারিয়ার্স মানে হচ্ছে ক্যারিয়ারের পেছনে ছুটে চলা। অপিনিয়ন বেসড। ইন মাই ভিউ, আমার মতে উইমেন আর দ্য পিলার্স অফ আ কমিউনিটি শেপিং ইটস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পাথ। আমরা জানি একটা ঘরের মধ্যে অনেকগুলো পিলার থাকে, যে ঘরটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ঘর তৈরিতে পিলারের গুরুত্ব অপরিসীম। তেমনি কমিউনিটিতে নারীদের গুরুত্ব অপরিসীম।
সো এই নারীরা হচ্ছে আমাদের কমিউনিটির পিলার, যেটা হচ্ছে শেপিং ইটস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পথ। এরা হচ্ছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ পথকে গঠন করছে। দ্য প্রোগ্রেস ইন গার্লস এডুকেশন ইজ ট্রুলি রিমার্কেবল। অর্থাৎ নারীদের শিক্ষাক্ষেত্রে যে উন্নতি ঘটেছে এটা সত্যিই অতুলনীয়। উইটনেসিং মোর উইমেন পার্সিং হায়ার স্টাডিজ অ্যান্ড ডাইভার্স ক্যারিয়ার্স ফিলস মি উইথ অপটিমিজম ফর এ ব্রাইট ফিউচার। অর্থাৎ নারীরা উচ্চশিক্ষা এবং বিভিন্ন কেরিয়ারের দিকে ঝুঁকে যাচ্ছে, যে জিনিসটা আমাকে ব্রাইট ফিউচার তথা উজ্জ্বল ভবিষ্যতের এক আশাবাদ ব্যক্ত করছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।